রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সুভাষচন্দ্র বসু, এলন মার্কস, এই চারজনের মধ্যে একটা জিনিস সেম আছে। আপনি হয়তো ভাবছেন, হ্যাঁ এরা সবাই দুনিয়া বদলে দিয়েছে, কিন্তু না, এর থেকেও বড় একটা মিল আছে। এরা সবাই ট্রাপ থেকে বেরিয়ে আসতে পেরেছিল, যে ট্রাপে আপনি আমি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলে মেয়ে আটকে আছে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই ট্রাপটারই নাম হলো শিক্ষা। एजुकेशन सिस्टम आपको गरीब बनाता है, आपको बुद्धू बनाता है, आपको कुएं का मेंढक बनाता है। रियलिटी बता देता हूँ। स्कूल के अंदर जिसे तुम नोटबुक बनाते हो ना, इसको कोई खोल के चेक भी नहीं करता। पढ़ोगे लिखोगे तो बनोगे नवाब, खेलोगे कूदोगे तो होगे ख्वाब। इससे घटिया लाइन दुनिया में कोई हो ही नहीं सकती। একটু ভাবুন, আপনি জন্মালেন, 5 বছর বয়সে স্কুলে ভর্তি হলেন, মাধ্যমিক দিলেন, হায়ার সেকেন্ডারি দিলেন, তারপর কলেজ, হয়তো পোস্ট গ্রাজুয়েশন, WBCS এর জন্য কোচিং, SSCর জন্য কোচিং, পরীক্ষা, আবার পরীক্ষা, আবার পরীক্ষা। জীবনের সবচেয়ে সুন্দর 20টা বছর একটাই স্বপ্ন নিয়ে, একটা সরকারি চাকরি। তারপর যখন সেই চাকরির ইন্টারভিউয়ে গেলেন, ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলো আপনি প্র্যাকটিক্যালি কি করতে পারেন, আর আপনি চুপ হয়ে বসে রইলেন। কারণ 20 বছরে আপনাকে শেখানো হয়েছিল কিভাবে মুখস্থ করতে হয়, কিভাবে পাস করতে হয়, কিভাবে সিস্টেমকে মেনে চলতে হয়, কিন্তু কেউ শেখায়নি যে নিজে কিভাবে ভাবতে হয়। এখন আমি আপনাকে একটা সত্য কথা বলবো, যে শিক্ষা ব্যবস্থা আপনি বড় হয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা আপনার জন্য তৈরি করা হয়নি। সেটা তৈরি করা হয়েছিল তাদের জন্য যারা আপনাকে কাজ করাতে চেয়েছিল। সাল 1835, ব্রিটিশরা তখন ভারত শাসন করছে। আর সবচেয়ে বড় সমস্যা কোথায়? এই বাংলায়, এই কলকাতায়। কারণ বাঙালিরা তখন প্রশ্ন করত, বাঙালিরা তখন বিদ্রোহ করত, সিপাহী বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, সব এইখান থেকে শুরু হয়েছিল। তখন এলো লর্ড মেকলে, সে সরাসরি বলে দিল এমন একটা গ্রুপ তৈরি করো যারা দেখতে ভারতীয় কিন্তু মনে মগজে একদম ইংরেজ। এবং সেই লক্ষ্যে তৈরি হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। মুখস্থ করো, অর্ডার মানো, কিন্তু কোয়েশ্চেন করো না। এরপর এলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কারখানাগুলোতে ওয়ার্কার দরকার, লক্ষ লক্ষ মানুষ যারা সকাল 9টায় ঢুকবে, সন্ধ্যা 6টায় বের হবে, কথা বলবে না, প্রশ্ন করবে না, শুধু কাজ করবে। আজ সেই ওয়ার্কার তৈরির সবচেয়ে বড় জায়গার নাম হলো স্কুল। আজ ব্রিটিশ নেই, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও শেষ, কিন্তু সেই 1835 সালের শিক্ষা ব্যবস্থা আজও চলছে হুবহু একইভাবে। এখন একটু ওয়েস্ট বেঙ্গলের রিয়েল পিকচার দেখি। পশ্চিমবঙ্গে প্রতি বছর মাধ্যমিক দেয় 10 লক্ষ ছেলে মেয়ে, হায়ার সেকেন্ডারি দেয় 8 লক্ষ। আর সরকারি চাকরির নোটিশ বের হলে একটা গ্রুপ ডির পোস্টের জন্য অ্যাপ্লাই করে 20 থেকে 30 লক্ষ মানুষ। WBCS এর কথা বাদই দিলাম। মানে কি দাঁড়াচ্ছে? আপনি 20টা বছর পড়লেন, লক্ষ লক্ষ টাকা কোচিংয়ে গেল, টিউশনে গেল, শুধু সেই একটা চাকরির জন্য যেটা পাওয়ার চান্স 0.001%-এরও কম। আজ যদি চাকরি পানো, তাহলে সেই স্যালারি দিয়ে কলকাতাতে ফ্ল্যাট কিনতে গেলে EMI দিতে দিতে বুড়ো হবেন, রিটায়ার করবেন, তারপর মরবেন। এটাই কি সেই উজ্জ্বল ভবিষ্যৎ যার জন্য আপনি 20টা বছর পড়লেন? আর একটা কথা বলি, IIT খড়গপুর ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবঙ্গে আছে, কিন্তু সে IITর ছাত্রছাত্রীদের মধ্যে গত বছর প্রায় 38 জন প্লেসমেন্ট ছাড়াই বের হয়েছে। তাহলে সাধারণ কলেজের কথা নাই বা বললাম। এই সিস্টেম কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছে যে আপনি কি চান? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলে গিয়েছেন, মুক্তি কোথায়? নিজের ভিতর। কিন্তু আমরা সেই রবীন্দ্রনাথকেই মুখস্থ করি শুধুমাত্র নম্বর তোলার জন্য। আপনি যখন 5 বছর বয়সে স্কুলে গেলেন, তখন আপনার মাথায় কোনো লিমিট ছিল না। আপনি প্রশ্ন করতেন সারাদিন, আপনি ছিলেন সম্পূর্ণ ফ্রি। তারপর সিস্টেম শুরু হলো, সায়েন্স নাও, আর্টস নিলে ভবিষ্যৎ নেই, নম্বর কম কেন? পাশের বাড়ির ছেলে বেশি নম্বর পেয়েছে, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, না হলে জীবনে কিছু করতে পারবে না। ধীরে ধীরে বাচ্চাটার মধ্যে সেই ক্রিয়েটিভিটি শেষ হয়ে গেল, সেই কিউরিসিটি মরে গেল, সেই স্বপ্ন মরে গেল। আর তৈরি হলো ওবিডিয়েন্ট ওয়ার্কার, যে বসের কথা মানবে, যে কখনো সিস্টেমকে কোয়েশ্চেন করবে না, যে মাস শেষে স্যালারি পেয়ে খুশি থাকবে। এটাই ছিল প্ল্যান, এটাই হয়েছে। আর সবচেয়ে কষ্টের কথা হলো, আমরা নিজেরা এই প্ল্যানের শিকার হয়েছি এবং আমাদের বাচ্চাদের ওই শিকারের মধ্যে ঠেলে দিচ্ছি। তাহলে কি স্কুল কলেজ ছেড়ে দিবেন? না, তাহলে একটা কাজ করুন, স্কুলে যান, কিন্তু সেটা যেন শেষ গন্তব্য না হয়।
ডিগ্রি নিন, কিন্তু শুধু ডিগ্রির জন্য বাঁচবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি ভালোবাসি, কোন কাজ করলে আমি সময়ের হিসেব ভুলে যাই, আমার কোনো স্কিল আছে যেটা দিয়ে মানুষের কাজে আসতে পারে। আজ ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলেও একটা ভালো ইউটিউব চ্যানেল, একটা ফ্রিল্যান্সিং স্কিল, একটা অনলাইন বিজনেস, এইগুলো দিয়ে মানুষ যা আয় করছে, একজন WBCS অফিসার সারা জীবনও সেটা পান না। কিন্তু এটা কোনো স্কুল শেখায় না, এটা কোনো কলেজ শেখায় না, এটা কোনো কোচিং সেন্টার শেখায় না। কারণ আপনি যদি নিজে দাঁড়িয়ে যান, তাহলে আপনাকে কন্ট্রোল করবে কে? তাই এখন ডিসিশন আপনার, সিস্টেমের গোলাম হয়ে থাকবেন নাকি নিজের জীবনের মাস্টার হবেন। এই ভিডিওটা যদি দেখে মনে হয় আরে এটা তো আমার কথাই বলছে, তাহলে একটা কাজ করুন, এই ভিডিওটা একটা বন্ধুকে পাঠান যে এখন ক্লান্ত হয়ে গিয়েছে, হারিয়ে ফেলেছে নিজেকে। সে মনে করছে সে হয়তো কিছু করতেই পারবে না। বলুন তাকে তুই পারিস, সিস্টেম তোকে পারতে দেয়নি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এরকম আরো আপনাদেরকে সত্য কথা বলা আছে। আবার দেখা হবে। জয় হিন্দ।